সো এই যে পাশে আপনার জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে ইন্টারিম যে সরকারকে এদের ছাত্র জনতা যে তাদেরকে বসিয়েছে নিয়েছে, সে ছাত্রদের যে একটা দায়িত্ব ছিল, যে একটা চাওয়া ছিল, সে চাওয়াটা আমার কাছে মনে হয় যে সে ফুলফিল করতে পারে নাই। এই 1,47,000 বর্গ কিলোমিটার আমাদের যে দেশ, এই যে একটা পরিসীমানা আমাদের, আমরা মনে করি, আমরা ছোটোবেলা থেকে আমরা পড়াশোনা করে আসছি, এই সীমানা এখন এখান থেকে যদি একজন কেটে আরেক জায়গায় দিয়ে দেয়, এটা আসলে তো মানে আমাদের অবশ্যই চাওয়ার হবে না। আমার দেশে যে সমস্ত শিক্ষিত ছেলেপেলে বেকার আছে, আপনি দেশের বাইরে দেওয়াটা আমি এই পক্ষে আমি সমর্থন করি না। কেন করি না? তার কারণ হচ্ছে আমার দেশের এখন কোথায় অবস্ট্রাগল আছে, কোথায় সমস্যা আছে, আপনি সেটা দেখেন। আপনার এত বেকার পড়ে আছে। আমরা কয়েকদিন আগে একটা জার্নাল আমরা পড়েছি, সে জার্নালে আমরা দেখেছি যে আমাদের একটা ওয়েস্ট আপনার আফ্রিকান, যেটা পশ্চিম আফ্রিকার একটা হচ্ছে জার্নাল ছিল, সেখানে বলছেন যে দেশের জীবাশ্ম জ্বালানি, দেশের হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি, আপনার জলবিদ্যুৎ প্রকল্প, এই জিনিসগুলোকে তারা হচ্ছে কীভাবে ম্যানিপুলেট করে আরও স্ট্রং করা যায় এবং এই জায়গায় বেকারদেরকে কীভাবে ইনভলভ করা যায়, শিক্ষিত বেকারদেরকে কীভাবে কনভার্ট করে ইনভলভ করে কাজে রূপান্তর করা যায়, এবং তাদের দেশে যে এফডিআই বলি আমরা, যে বিদেশি কর্মসংস্থান বা বিদেশি যে ঋণের বিষয় থাকে, এই জিনিসগুলো তারা কীভাবে নির্মূল করতে পারে। কেন পারে? তার কারণ হচ্ছে সেই জন্য হচ্ছে তারা একটা জার্নাল প্রকাশ করেছে। সো আমি ওই কথার উপরে ব্যক্ত রেখে আমি বলতে চাচ্ছি যে আপনার দেশে যে অবস্ট্রাগলগুলো আছে, আপনি সেগুলোকে আগে ফোকাস করেন। আপনার দেশে করিডোর বলেন, আপনি সেন্ট মার্টিন আরেক দিয়ে দিবেন, আসলে দিস ইজ নট ফেয়ার। এবং আমাদের যে সাধারণ মানুষ হিসেবে আমরা চাই কীভাবে সেন্ট মার্টিনটাকে আমাদের এই সাথে যোগাযোগটা কীভাবে আরও ভালো করা যায় এবং কীভাবে এটা আমাদের দেশের ভিতরে একটা সুন্দরভাবে একটা অবকাঠামো, একটা স্ট্রাকচারাল ওয়েতে এটাকে ম্যানিপুলেট করা যায়, সেই দিকে আপনি চিন্তা করেন। আপনি আরেকজনকে দিবেন বা আমাদের দেশের একটা সম্পদ, দিস নট ফেয়ার। এটার আমি পক্ষপাতিত্ব না। কীভাবে কনভার্ট করতে পারবেন যুব শক্তিকে, কীভাবে কনভার্ট করতে পারবেন আমার দেশের যে সমস্ত সমস্যাগুলো আছে, এগুলোকে কীভাবে ভালোতে রূপান্তর করতে পারবেন, সেই দিকে আমি মনে করি অভ্যন্তরীণ এই সরকারকে আমি মনে করি এই ব্যাপারে ফোকাস করা উচিত বলে আমি মনে করি। এখন এই যে আমি আমার প্রিভিয়াস আনসারে কিন্তু আমি কথাটা আমি বলেছি যে এই যে রিসেন্টলি এটিওর যে পরীক্ষা প্রশ্ন ফাঁসের যে বিষয়টা থাকে, একটা ছেলে কত কষ্ট করে পড়াশোনা করার পর পরীক্ষার হলে বসে, অনেক প্রিপারেশন নিয়ে দিনরাত পরিশ্রম করে পড়াশোনা করে পরীক্ষার হলে বসে। এখন সেখানে যদি সে দেখে প্রশ্ন ফাঁসের মধ্যে একটা বাজে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে, তখন তার মনোবল কিন্তু হেরে যায়। সো এই যে পাশে আপনার জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে ইন্টারিম যে সরকারকে এদের ছাত্র জনতা যে তাদেরকে বসিয়েছে নিয়েছে, সে ছাত্রদের যে একটা দায়িত্ব ছিল, যে একটা চাওয়া ছিল, সে চাওয়াটা আমার কাছে মনে হয় যে সে ফুলফিল করতে পারে নাই। এই জায়গা থেকে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার কোনো অংশে ব্যর্থ। ঠিক আছে, তো আমি এটাই বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারকে যে আপনাদের এই নির্বাচনের আগের সময়টাতে আপনাদের যে ইশতেহারগুলো ছিল অথবা আপনাদের যে অবস্ট্রাগলগুলো ছিল, অবস্ট্রাগলগুলোতে আপনারা জোরদার করেন এবং আমাদের দেশের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোকে আপনারা নিরূপণ করার চেষ্টা করেন বলে আমি আশা রাখি। আমরা যাই বলি না কারণ অনেকে 71 বলে, 71-এর চেতনার একটা বিষয় থাকে। এখন ওই যে আমি কিছুক্ষণ আগে একটা কথা বললাম না, যে আপনি অতীতে কী হয়েছেন সেটা কথা না, আপনি বর্তমানে কী আছেন, আপনি ভবিষ্যতে কোথায় যাবেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওই যে আমি বললাম আমার পেটে খাবার নেই, আপনি যদি চেতনার কথা বলেন, চেতনা তো আপনার পেট ভরাবে না। আপনাকে প্রপার কাজ করতে হবে, আপনাকে ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে, আপনাকে দেশের কথা চিন্তা করতে হবে। এখন কথা হচ্ছে জামাত তাদের জায়গা থেকে তাদের নির্বাচনী ইশতেহার বা তাদের পরবর্তী সময়ে তারা যখন নির্বাচিত যদিও হয়, তাহলে তারা মানুষের জন্য কি করবে এবং তারা বাকি যে দলগুলো আছে, অর্থাৎ আপনি বাকি যেই দলগুলোর কথা বিএনপি বলেন বা আরও যে সমস্ত দলগুলোর কথা বলেন, তাদেরকে তারা কিভাবে গ্রহণ করে এবং তাদেরকে তারা পরবর্তীতে একই সাথে দাঁড় করিয়ে তারা কি চলতে পারবে কি না, এই বিষয়টাও কিন্তু তাদেরকে ইম্পর্টেন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে যে সচেতনতা। এখন নির্বাচনে তারা আসলে কি হবে না হবে, আমি চাই যে আমি আগে একটা কথা বলতে, যেই দলই আসুক না কেন সে যেন আমার মৌলিক অধিকারগুলো আমার ঠিক রাখে। এতে আমি স্বাভাবিক মানুষ, সাধারণ স্টুডেন্ট হিসাবে আমার যেই জিনিসগুলো আমার প্রাপ্য পাওয়া উচিত, সেই জিনিসগুলো সে যদি আমাকে দেয়, তারা যদি আমাকে দেয় তাহলে থামস আপ। আর যদি সেটা না করতে পারে, ব্যর্থ হয়, তাহলে তাদের সেই আগের মতোই যদি তারা একই ধাঁচে একই পথে চলাফেরা করে, তাহলে তাদের পক্ষপাতিত্ব বা তাদেরকে সাপোর্ট করা আমার অবশ্যই উচিত হবে না।